প্রয়োজন আর সাহস দুই মিলেই এখন সড়কে বাড়ছে নারীদের মোটর বাইক রাইডিং। তবে নিরাপত্তা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সব মিলিয়ে পথটা এখনও পুরোপুরি মসৃণ নয়। এই বাস্তবতায় নারীদের বাইক রাইডিংকে নিরাপদ ও সচেতন করতে খুলনায় আয়োজন করা হয়েছে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার। খুলনার ময়ূরী আবাসিক এলাকায় শনিবার সকালে হয় এই অনন্য আয়োজন। অর্ধশতাধিক নারী বাইকার অংশ নিয়েছেন প্রশিক্ষণ ও রাইডিং প্রতিযোগিতায়। উদ্দেশ্য নিরাপদে মোটরবাইক চালানো শেখা, নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করা আর ভয়ের দেয়ালটা একটু একটু করে ভাঙা। হোন্ডার উদ্যোগে আয়োজিত এই ট্রেনিং ক্যাম্পে নারীরা শিখেছেন রাইডিং কৌশল, হেলমেট সঠিকভাবে ব্যবহার, ব্রেক কন্ট্রোল, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষার উপায়। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় ফ্রি সার্ভিসিং কর্নার এবং সেফ রাইডিং প্রতিযোগিতা। নারীরা মনে করেন কাজের প্রয়োজনে তাদের বাইক রাইডিং তাদের প্রতিদিনের পথ চলাকে সহজ করেছে। সবচেয়ে বড় কথা যে আমরা যে মেয়েরা প্রতিদিন বাচ্চাদেরকে নিয়ে ছোটাছুটি করি, ব্যাস থাকে, স্কুল থাকে এবং নিজেদের কিছু চাকরির সেকশন থাকে, যে আমাদের সময় বাঁচানোর জন্য কিন্তু আমরা এই স্কুটি হচ্ছে মানে সুইটেবল হিসাবে নিচ্ছি এবং এই ক্ষেত্রে আমাদের প্রচুর সময় বাঁচতেছে। অবশ্যই ট্রেনিংটা আমাদের জন্য সাপোর্ট করবে। আর আসলে মেয়েরা বিশেষ করে পুরুষের থেকে এই যানবাহনের ব্যাপারে অনেক পিছিয়ে, জানার ব্যাপারে অনেক কিছু জানার আছে, শেখার আছে, যেটা আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে জানতে পারলাম। বাংলাদেশে একটা প্রবলেম সেটা হচ্ছে মানে মহিলাদেরকে অতটা গুরুত্ব দেওয়া হয় না, বিশেষ করে রাইডের ক্ষেত্রে। তো এখানে দেখলাম যে না, এখানে সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যে প্রশিক্ষণের মাধ্যমে তারা আরও বিশেষ করে মানে আপনার আত্মবিশ্বাসটা আরও বেশি বাড়বে। আর আয়োজকরা বলছেন 2030 সালের মধ্যে মোটর বাইক দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনতে এবং নারী বাইকারদের নিরাপদ পথ চলাকে গুরুত্ব দিয়ে এই আয়োজন। 2030 সালের মধ্যে যাতে কোনো প্রাণহানি না হয়, এই ধরনের ঝুঁকিপূর্ণ যাতে কোনো সব এই ধরনের ট্রেন আপ, এই ধরনের সম্পর্কে সচেতনমূলক বার্তাগুলো আমাদের হুন্ডা দিয়ে দিচ্ছে সবসময়ের জন্য এনাদেরকে। শিক্ষা, চাকরি কিংবা জরুরি প্রয়োজনে এখন প্রতিদিনই রাস্তায় নামছেন নারী বাইকাররা। তাদের এই এগিয়ে চলাকে নিরাপদ ও সম্মানজনক করতে সমাজের মনোভাব পরিবর্তনই হতে পারে সবচেয়ে বড় সহায়ক শক্তি। খুব সুন্দর। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। কমপ্লিট হচ্ছে, এই তো সুন্দর, এই তো হচ্ছে।